জয় যিশু। নতুন জন্ম সম্পর্কে প্রভু যিশুর শিক্ষা। নতুন জন্ম সম্পর্কে প্রভু যিশুর শিক্ষা। নিকোদিম নামে এক ব্যক্তি রাত্রিকালে প্রভু যিশুর সঙ্গে কথা বলতে এসেছিলেন। লোকটি খুবই ধার্মিক ছিলেন। তিনি নিয়মিত সমাজগৃহে গিয়ে প্রার্থনা করতেন। তিনি বহু প্রার্থনা করেছেন, বহু অর্থদান করেছেন, বহু সৎকর্ম করেছেন। তথাপি তার নিশ্চয়ই মনে হয়েছিল যে তার জীবনে এখনো কিছু বাকি আছে। সম্ভবত নিকোদিমের মনে হয়েছিল যে তার জীবনের এই অভাব পূরণের জন্য প্রভু যিশু তাকে কোনো নতুন শিক্ষা দিতে পারে। কিন্তু নতুন শিক্ষা অপেক্ষাও বেশি কিছু নিকোদিমের প্রয়োজন ছিল। ঈশ্বরের পরিবারে তার নতুন করে জন্মগ্রহণের প্রয়োজন ছিল। প্রভু যিশু তাকে বললেন, সত্য সত্য আমি তোমাকে বলছি যে নতুন জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্য দেখতে পায় না। প্রভু যিশুর কথা শুনে নিকোদিম নিশ্চয়ই খুব অবাক হয়েছিলেন। নিকোদিম কি এক সৎ ব্যক্তি ছিলেন না? নিকোদিম কি এক সৎ ব্যক্তি ছিলেন না? তিনি কি ধার্মিক ছিলেন না? তিনি কি ধার্মিক ছিলেন না? ঈশ্বরের কাজের জন্য কি তিনি অর্থদান করতেন না? ঈশ্বরের কাজের জন্য কি তিনি অর্থদান করতেন না? তিনি কি ইহুদিদের একজন ধর্মগুরু বা রব্বি ছিলেন না? তিনি কি ইহুদিদের একজন ধর্মগুরু বা রব্বি ছিলেন না? হ্যাঁ, নিকোদিম তাই ছিলেন। নিকোদিম তাই ছিলেন। কিন্তু এসব শর্তেও তিনি ঈশ্বরের সন্তান ছিলেন না। কিন্তু এসব শর্তেও নিকোদিম ঈশ্বরের সন্তান ছিলেন না। যিশু আরো বললেন, দেহ থেকে যা জাত তা দৈহিক এবং আত্মা থেকে যা জাত তা আত্মিক। তোমাদের অবশ্যই নবজন্ম লাভ করতে হবে। আমার এই কথায় বিস্মিত হয়ে না। প্রভু যিশু আরো বললেন, দেহ থেকে যা জাত তা দৈহিক এবং আত্মা থেকে যা জাত তা আত্মিক। তোমাদের অবশ্যই নবজন্ম লাভ করতে হবে। আমার এই কথায় বিস্মিত হয়ে না। এই কথা কেবল নিকোদিম সম্পর্কে সত্য নয়, কিন্তু প্রত্যেক মানুষ সম্পর্কে সত্য। এই কথা কেবল নিকোদিম সম্পর্কে সত্য নয়, প্রত্যেক মানুষ সম্পর্কে সত্য। আপনি যেই হন না কেন, আপনার নতুন জন্ম হওয়া আবশ্যক। আপনি যেই হন না কেন, আপনারও নতুন জন্ম হওয়া আবশ্যক। জয় যিশু।